হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও খুব খুব ভালো আছি। তো শীত পড়ে গেছে, তো শীতে সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। কারণ আমি শীতে ভালো নেই, কারণ শীত আমার একদমই অপছন্দের একটা কাল। শীতকাল এলেই আমি কুড়েমি হয়ে যাই, একদমই বিছান থেকে উঠতে ইচ্ছে করে না। যত সমস্যা স্কিনের, সমস্ত কিছু আমারই দেখা যায় শীতকালে। তো তোমরা কেমন আছো শীতকালে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। দেখো, রবিবার মানে একটু বেরোতে হবে। রবিবার বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো এখানে আমি রেডি হচ্ছি, আর আমার পাপা সোনা আর পাপা এখন ঘুমোচ্ছে। আমার রেডি হয়ে যাওয়ার পর তারপর তারা উঠে রেডি হবে, কারণ আমার রেডি হতে অত সময় লাগে না। তাও ভাবলাম একটু ঘুমিয়ে নিক, আমি তার ফাঁকে একটু রেডি হয়ে যাই। তো এখানে দেখো আমার শাঁখটা দেখো কেমন লাগছে অবশ্যই বলবে। এই শাঁখটা আমাকে মন্দারমণি থেকে এনে দিয়েছিল। এটা আসলে শাঁখ নয়, এটা একটা সিঁদুর কৌটো। আর আমার এই সিঁদুর কৌটোটা খুবই ভালো লাগে। আর এটা আমার হাসব্যান্ড এনে দিয়েছিল আমার জন্য মন্দারমণি থেকে। আর এখানে দেখো আমি এই সোয়েটারটা পরে রেডি হয়ে যাচ্ছি। শীতকালে আর কি ভালো ড্রেস পরবো বলো, সোয়েটার পরলেই তো সবকিছু চাপা পড়ে যায়। ভাবছিলাম একটু নাইটির উপরে সোয়েটারটা পরে চলে যাব। আচ্ছা, জোকস অ্যাপার্ট। তো এখানে দেখো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। পাপা সোনা সবেমাত্র ঘুম থেকে উঠেছে। আর বুঝতেই পারছে না যে কি হতে চলেছে, কোথায় যাব। মাম্মা পাপা সব রেডি হচ্ছে, ওকেও রেডি করাচ্ছি। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা বেরোবো। এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি তার চারিপাশে দেখো শুধু জলা আর জলা, মানে পুরো গ্রাম্য পরিবেশ। পরিবেশটা খুবই সুন্দর লাগছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমরা বেরোতে বেরোতে দেখো প্রায় সূর্য ডুবে যাওয়ার মুখে, সন্ধে হয়ে আসছে। আর শীতকাল মানেতে জানো যে দিন ছোট আর রাত বড়। তো ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিই। তো ছবি তোলার কোনো উপায় নেই, আমার পাপা সোনা তো এদিক ওদিক দৌড়াচ্ছে। ওকে ধরতে ধরতেই আমার সময় চলে যাচ্ছে। এই দেখো কেমন দৌড়ে চলে যাচ্ছে। অথচ এখানে কোনো ভয় নেই, কারণ এখানে গাড়ি ঘোড়াও অত যায় না। তাই এত টেনশনের কারণ নেই। কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম। আর পাপা সোনাকে নিয়ে একটু মজা করলাম, কারণ গ্রাম্য পরিবেশ সকলেরই প্রিয়। আর এখানে দাঁড়াতে ভীষণ ভালো লাগছে। পরিবেশটাও খুব সুন্দর। আর চারিদিকে দেখো কেমন ধান আর ধান। এই সময় ধান পেকেও গেছে, অনেকের ধান কাটাও হয়ে গেছে। আর অনেকের ধান এখনো কাটা হয়নি, যারা হয়তো দেরিতে ধান দিয়েছে। আর এসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি মানে এসব চাষবাস কখনো দেখিনি। আর তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের ওখানে নদীর ধারে। শীতকালে নদীর ধারে আসাটা ঠিক নয়, কিন্তু আমাদের এখানে ঘোরার জায়গা বলতে এই নদীর ধারই। আর এখানে দেখো কার্তিক পুজো গেল কিছুদিন আগে। আর যাদেরকে কার্তিক দিয়েছিল তারা দেখো কার্তিক গাছের নিচে রেখে দিয়েছে। আর এখানে দেখো ওই যে মাথায় পাগড়ি বাঁধা যে কার্তিকটা, না খুব সুন্দর লাগছে। আমার তো এত ভালো লাগছিল যেন মনে হয় বাড়ি নিয়ে চলে যাই। কিন্তু বাড়ি নিয়ে গিয়ে কি করব, আমার কাছে অলরেডি একজন কার্তিক আছে, আমাকেও কার্তিক দিয়েছিল। কার্তিক পুজো হয়েছে। আর এখানে তো কতগুলো ছোট বড় কত কার্তিক। তারপরে আমাদের এই রিভার সাইডে অনেক অনেক ধরনের স্ট্যাচু থাকে, খুব সুন্দর লাগে। মানে আগেকার যে যুগে যেগুলো পাওয়া যেত, এখন যুগ বলবো না, আগেকার দিনে যেগুলো পাওয়া যেত এখন সেগুলো পাওয়া যায় না। যেমন দেখো এই যে কাঁধে করে দই বিক্রি করতে আসা, এগুলো কি এখন আর আসে? একদমই এগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। আর আমার পাপা সোনার স্ট্যাচুগুলো দেখে খুবই ভয় পাচ্ছিল, তাই ওকে একটু দূরে দূরে রাখতে হচ্ছিল। আর যেখানে নিয়ে যাব সেখানে শান্তি নেই। এই দেখো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ওকে ধরতে ধরতেই আমাদের সময় চলে যায়। তারপর দেখো এখানে কত সুন্দর, দেখো বর বউ ছবি নৌকোয় করে বসে আছে। কত সুন্দর একটা ছবি। ছবি নয়, এগুলো একটা স্ট্যাচু। আর মাঝিটাকে দেখো, আমার বাবা সোনা মাঝিটাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। কিন্তু এই স্ট্যাচুগুলো না খুব মানে দারুণ লাগে। কেন বলছি, কারণ আগেকার যুগ বলবো, হ্যাঁ আগেকারই যুগে এরকম বউকে নিয়ে নৌকোয় করে নদী পার হয়ে যেত, নতুন বউ নিয়ে। মানে এগুলো তো আর এখন দেখতে পাওয়া যায় না, এখন সব গাড়ি হয়ে গেছে। আর এখানে দেখো তোমরা মহাভারত দেখেছো? মহাভারতে যে রথ চালাচ্ছিল আমাদের শ্রীকৃষ্ণ আর অর্জুন বসেছিল। তো এখানেই দেখো সেই দৃশ্যটা এখানে ফুটে তুলেছে। আর ভীষণ ভালো লাগছে। এখানে ঘোড়ার উপর, রথের উপর বসে আছে অর্জুন, বসে আছে না দাঁড়িয়ে আছে, আর শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে।
তো আমার বাবা সোনা ঘোড়াগুলো দেখছিল, ঘোড়াগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছিল। আমি বলছি একটু ভালো করে ওকে দেখাই, নিয়ে যাই, কাছে নিয়ে যাই। তাই ওকে কাছে নিয়ে গেলাম। ও তো যা কিছুই দেখছে ভয় পাচ্ছে। এমনি সময় সাহস দেখায় যে কত সাহসী ছেলে আমার, আর এগুলো দেখে ভয় পাচ্ছে। অন্ধকার ঘরের ভিতর ঢুকে যায় তখন ভয় লাগে না, আর এখানে দেখো এইসব স্ট্যাচু দেখে ভয় পাচ্ছে। আর এখানে আমার বাবা সোনার পাপাকে দেখো কেমন মোবাইলকে ঘোরাচ্ছে, বলছে আমি একটু অন্য পদ্ধতিতে ভিডিও করে দিই। আর একটা জিনিস দেখো, আমরা বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি, কারণ শীত পড়ে গেছে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আমার পাপা সোনার খেয়ে দিয়ে কাজ নেই, ব্যাগের ভিতর ঢুকে বসে আছে। ব্যাগের ভিতর কে ঢুকে গেছে দেখি? বদমাস দেখেছো? এই দেখো ব্যাগের ভিতর কেমন ঢুকে গেছে। বেরাও। এই দুষ্টুমি, হ্যাঁ পাপা তুই আজকে কিন্তু এখানেই ঘুমোবি, ঠিক আছে? বেরোবি না এখান থেকে। আমাদের পাপা সোনার নতুন বাড়ি, এই দেখো পুরো ব্যাগের ভিতরে ঢুকে গেছে। এই সোনা আসো, বেরাও 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 বলছি, বেরাও। বদমাসি, ব্যাগের ভিতর ঢুকে যাওয়া, এত দুষ্টু একটা ছেলে। এই দেখো দেখেছো কত দুষ্টু ছেলে। তুই থাক ওখানে, আজকে ওখানেই ঘুমাবি। আমি দেখতে পাচ্ছি, তো ডাকার কিছু নেই, তুই ওখানেই ঘুমাবি, বুঝলি? তুই ওখানে ঘুমো, আমি চলে যাচ্ছি ঘুমোতে। টাটা পাপা, তুই ওখানে ঘুমো। বদমাসি, ব্যাগ দিয়ে সব বের করেছে, বের করে ব্যাগের ভিতর ঢুকে যাচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আদৌ কেউ বুঝতে পারবে এই ব্যাগের ভিতরে আমাদের তাতান আছে? বেরাও পাপা। দেখেছো কত দুষ্টু? যেটা আমাকে বলছিলে 8 মাস না তুই থাক ব্যাগের ভিতর, তুই ব্যাগের ভিতর থাক, আমরা ঘুমোতে যাচ্ছি। পড়েই যাবি, ডিগবাজি খাচ্ছে ব্যাগের ভিতরে ঢুকে। 40 এত দুষ্টু ছেলে আমার, কি বলবো। কি হচ্ছে? টাটা, সবাইকে বলে দাও গুড নাইট। কি গুড নাইট, সবাইকে বলে দাও গুড নাইট, টাটা, আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, টাটা। আমাদের এখন সারা রাত এই চলবে।